আজ কলেজে গিয়ে বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরতে হলো। হ্যালো, আমি সুদেশনা। এখন বাজে সকাল 11টা। আজকে আমি যাব কলেজে বই আনতে। আমি আগের দিন গেলাম, সেদিনকে শুধু সার্টিফিকেট দিয়ে ঘুরিয়ে দিল, বললো আবার আসতে। সত্যি কথা বলতে এই কলেজগুলো এত ঘোরায় বলে আমার ভালো লাগে না, ওর জন্য আমি ডিস্টেন্সে ভর্তি হলাম। কিন্তু এই ক্ষেত্রেও দেখছি সেমই ব্যাপার। যাই হোক, কি আর করা যাবে, যেতে তো হবেই। কি আর করা যাবে, বইয়ের জন্য যখন টাকাটা পে করেছি তখন তো বই আনতে যেতেই হবে। স্নান করে এসে ময়শ্চারাইজার আর সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম। আর এখন মা ডাল সিদ্ধ ঘি দিয়ে ভাতটা মেখে দিয়েছি, আর করেছে আলুর চোখা আর ডিম সিদ্ধ। এটাই খেয়ে নিলাম। এরপর একটুখানি লিপস্টিক লাগিয়ে নিলাম, একটু প্রেজেন্টেবল দেখানোর জন্য। আর যাই হোক, এরপর ঝটপট ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, কারণ এখন আমাকে হেঁটে হেঁটে যেতে হবে সাইবার ক্যাফে, কারণ একটা প্রিন্ট আউট বের করতে হবে। লাস্টে একটা ওয়াচ আর পারফিউম লাগিয়ে নিলাম। এরপর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর আজকে যা রোদ্দুর ছিল, বাপরে বাপ। পৌঁছে গিয়েছি স্টেশন, আর মাঝে সাইবার ক্যাফে থেকে প্রিন্ট আউটটাও নিয়ে নিয়েছি। এরপরে উঠে পড়লাম ট্রেনে। তাও ট্রেনে একটু শান্তি ছিল, একটু হাওয়া আসছিল। ট্রেন থেকে নামার পর আরো 2-4 মিনিট হাঁটতে হবে। দেন ফাইনালি পৌঁছে গেলাম কলেজে। কলেজে এসে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। প্রথমে কয়েকজনকে বই দিয়েছে, তারপর বলে নাকি দেবে না। তারপর একটা দিদি ভাই একটু ঝামেলা করাতে বইটা অবশেষে নিতে পারলাম। আর 2 ঘন্টা একভাবে দাঁড়িয়ে থাকার পর আমার হালাত একদমই খারাপ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কখন যে আমি বাড়িতে পৌঁছাবো। তাড়াহুড়ো করে কলেজ থেকে বেরিয়ে টোটো ধরে নিয়েছিলাম স্টেশন আসার জন্য। ট্রেন ধরে নৈহাটি স্টেশন থেকে আবার হাঁটতে হাঁটতে বাড়ি ফিরলাম অবশেষে। আর এই যে আজকে দিয়েছে 6টা বই। নতুন বইয়ের গন্ধ কার কার ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো আজকের মতন টাটা।